যে প্রয়োজনে না খেয়ে থাকবো, বিদেশ থেকে আর ঋণ করবো না। বক্তব্যটা কেমন? সুন্দর হয়েছে না? হয়েছে না? প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু বিদেশ থেকে আর ঋণ করবো। কি সুন্দর বক্তব্যটা দিচ্ছে। এই জন্য তাকে পড়া দরকার ডেলি 40 বার। সবাই পড়া দরকার না? দরকার না? কেমনে কইতাম? এবার দেখেন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, সুজা দাখালাল জান্নাহ। রাসূল বলেন এটা এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার, পুরস্কার দাখালাল জান্নাহ। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ এত দামি আমল আপনার উম্মত করবে না কেন? বলেন এটা করতে শুরু করলে ওই বুড়া মেয়ে আসবে শয়তান, এসে তাকে ঘুম পাড়ায় দেবে। বাস্তব না বাস্তব? দেখবা পড়া শুরু করছ, শয়তান আইসা রাজ্যের ঘুম চোখে চাপবে। আমার মুখ তো বন্ধই হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়। তো আমি মাঝে মাঝে হিম্মত করি, ঠিক আছে তুই যেন এত চেষ্টা করছস, তা আমিও একটা চেষ্টা করি। আমি ওইটা বসে যাই, বসে শেষ করি, তারপরে শুই। আর ওরে কই, তোর ভাল লাগছে না? তোর এখন ভাল লাগছে? তুই তো চেষ্টা করছস। হ্যাঁ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তান বহুত চেষ্টা করে একদিন এক রাতে তাহাজ্জুদ ছুটিয়ে দিয়েছে। ছুটি দিয়ে তো খুব খুশি, আজকে হযরত মুআবিয়া তাহাজ্জুদ ছুটিয়ে দিয়েছে। হযরত মুআবিয়া দিনের বেলা ওই তাহাজ্জুদের 2 রাকাতকে 100 রাকাত পড়ছে। সুবহানাল্লাহ। আর এই পরিমাণ কাঁদছে, এই পরিমাণ কাঁদছে, এই পরিমাণ কাঁদছে। তো পরের দিন হযরত মুআবিয়া যখন ঘুমে, তো দেখলেন যে বাইরে থেকে কে যেন ডাকছে, তাহাজ্জুদের সময় ডাকছে, উঠেন উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়েন। মানে এখানে আমার এই হুকুমতের ভিতরে এখানে কে আসলো? আমি শয়তান। তুই আমার ডাকতে আইলি, গতকাল ঘুম পাড়া দিয়েছে, এই লস হয়েছে, আর এই লস আর করতে চাই না। কি এভাবে 2-4 বার হিম্মত করো, দেখবা শয়তান দাঁড়িয়েও আসবে। শয়তান বলবো ওরা আগে পড়ায়া দাও, তারপরে যা হওয়ার হবে। তুমি যদি উইঠা পয়সা পড়তে পারো, তো শুইয়া পড়লে যা দিবে তার থেকে 100 গুণ বেশি দেবে। মানে এখন তো কিছু মুজাহাদা হয়ে গেছে, এখন তো কিছু কি হয়ে গেছে, মুজাহাদা হয়ে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একটা মজার বিষয় আছে, আপনি যখন ঘুমায় বিছানায় বালিশের নিচে, বালিশে মশারির ভিতরে লাইট বন্ধ, এখানে পড়ছেন, পৃথিবীর কেউ কিন্তু আপনাকে দেখছে না। এটা নিশ্চিত সিফাতে ইহসানের সাথে হচ্ছে। সুবহানাল্লাহ। আর সিফাতে ইহসানের সাথে হইলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই ঘুমের সাথে যুদ্ধ করে পড়লেন, একটু মুজাহাদা হয়ে গেল। আর শুধুই আল্লাহ দেখলো, আর কেউ দেখলো না, এবার সিফাতে ইহসান হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন হেদায়েতের দুয়ারও খুলে দিব আর তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আশ্চর্য না? পড়বো তো? কবে থেকে পড়বেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আগে কেমনে পড়তেন কোন চাই? আগে পড়তেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1 মিনিটে 100 বার। এখন থেকে এক নিঃশ্বাসে 1 বার বলেন ইনশাআল্লাহ।
এক নিঃশ্বাসে কতবার? সুবহানাল্লাহ। আমি নিজের কানে শুনছি হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি টঙ্গীতে বলছিলেন যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি একবার করে থামতেন, থেমে একটু পরে আবার বলতেন, আবার থেমে আবার বলতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি একবার বলে থামেন কেন? হযরত বলেন যে আমি একবার পড়ে থামি এজন্য, আমি থেমে থেমে ভাবি একবার পড়ার পরে আমার রব আমাকে কতটুকু দিয়েছেন। আচ্ছা, এরাও মানুষ ছিল, আমরাও মানুষ, এটাকে বলে ইস্তেহজার। এরপরে আমি হাদিসের কিতাবে পেয়ে গেছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়তেন না। সুবহানাল্লাহ। আমরা কেমনে পড়বো বলেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কালিমায়ে তাইয়্যিবা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না। যদি তোলেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আচ্ছা আচ্ছা, এক খিলি পান খাওয়ার টাইম কিন্তু নেয় না। এক খিলি হাসরের ময়দানে যারা প্রতিদিন 10 খিলি পান খান অথবা 50 খিলি পান খান, আর প্রতিদিন আপনি 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়তে পারলেন না, টাইম হলো না, আপনি হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন যে তোমারে পান কতবার খাইতে কইছিলাম আমি, এমনি কতবার কইছিল আল্লাহ কোরআন ও হাদিসে পান কতটা খাইতে কইছে ডেইলি? জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। এটা জিকির করতে কতবার কইছে? কোরআন শরীফে কত শতবার আসছে জিকিরের কথা। জবাব রেডি রাখেন, দাদারা জবাব রেডি রাখেন, বাবারা জবাব রেডি রাখেন, মুফতি সাহেবরা জবাব রেডি রাখেন। কালকে ফেসবুকে লিখে দিবেন পানের বিরুদ্ধে ওয়াজ করেন, কিন্তু এই জবাব রেডি রাখেন। আপনি, আপনাকে যদি জিজ্ঞেস করে তোকে পান খেতে কে বলেছে, শুধু একদূর জিজ্ঞেস করে, যদি তোকে পান খেতে কে বলেছে, পানের জন্য যদি তুমি 200 টাকা ডেলি খরচ করো, এই টাকা অপচয়ের খরচে কত খরচ হবে নাকি কাজের খরচে খরচ হবে, এটাও জিজ্ঞেস করেন। এরপরে তোমাকে তোমার দাঁতগুলোকে এভাবে ধ্বংস করতে কে বলেছে, তোমার গলদেশকে এভাবে ধ্বংস করতে কে বলেছে, তোমার ক্যান্সার, পেটে ক্যান্সার করতে, হার্টে ক্যান্সার করতে তোমারে কে কইছে, তোমারে এভাবে কাশি দিয়া দিয়া পুরা বাড়ির সবাই ঘুম ভাঙ্গাইতে তোমারে কে কইছে? মাথা খাবার মুখে দিলেই তোমার খাবার ফিরে আসে, বমি আসে, গলদেশ দিয়ে যায় না, এটা তোমারে কে কইছে? সারা জীবনের পানের মজা যত, ক্যান্সার হয়ে গেলে 1 সেকেন্ডের কষ্ট হচ্ছে কি কোটি গুণে বেশি। বলেন না কথা ঠিক না বেঠিক? আল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। কারোর সাথে বিদ্বেষ নাই, কারোর সাথে হিংসা নাই। পৃথিবীর কোনো বাদশাহ পান খায় না, রিক্সাওয়ালা পান খায়, আপনি মুফতি সাহেব খেতে গেলেন কেন? হ্যাঁ, কালাম সিদা, কালাম সিদা। আপনি পিসাব খেতে গেলেন কেন? আপনাকে কোন বুজুর্গ সবক দিছে পানের? আপনাকে কে সবক দিল পানের? ইভেন আপনার হাতে যে বায়াত হয়, 10 বছরের বাচ্চা হেডাও পান খায়, আন্ডার বাচ্চা হেডাও পান খায়। আপনাকে এটা কে শিখাই? কেমনে জবাব দিবেন আসলে? এটা কে দিল আপনাকে এই সবক যে আন্ডা বাচ্চা সবার লইয়া পান খাইতে হবে? কে দিল আপনার এই সবক? হযরত সিদ্দিক আকবর পান খেয়েছে, একটা দলিল তো কেউ দেখান। ফারুক আজম পান খেয়েছে, একটা দলিল তো কেউ দেখান। বরং এটা তো আমরা পাই, অসংখ্য বুজুর্গরা জীবনে রুটি খায় নাই। রুটি খায় নাই কেন? বলে রুটি খায় নাই এই জন্য, রুটি খেতে খেতে সময় কদ্দুর নষ্ট হয়,
আর এর বিপরীতে শুধু পানির মধ্যে ছাতু ঢেলে দিলে কদ্দুর সময় নষ্ট হয়, এটা দেখা তো রুটি বাদ দিছে, ছাতু খাইছে। এবার আমি ছাতু নিয়ে ইতিকাফে ঢুকছিলাম সাহস করে, যে খাইতাম না ভাত আর রুটি, কিন্তু দোস্ত আবাবের চাপে ছাতু খাইব। আবার আমরা তো আমনাগুল্লা জ্বালাই পারি না। চলেন নিয়ত করি জিকির বাড়ান, পান কমান। যদি আপনি বলবেন যে আমার জিকিরও হয় পানও হয়, তো আলহামদুলিল্লাহ এরকম মানুষও পৃথিবীতে আছে, আছে না নাই? যদি এরকম মানুষ কিছু হয় তো ভালো। বানে যতবার নড়ে জিকিরের থেকে 1 কোটি গুণ বেশি নড়ে, তো কোনো অসুবিধা আছে? দুনিয়ার ক্ষতি যেটা হওয়ার এটা জমা থাকলো আর কি। চুন পৃথিবীর কোনো ফ্যাক্টরিওয়ালা চুন মানুষের জন্য চুল বানায় নাই, মনে বুঝেন না? বলেন চুন মানুষের খাদ্য নয়। বলেন সারা পৃথিবীর খাদ্য তালিকার যত বই আছে চুনের মধ্যে নাই। তোমরা তোমাদের বইতে খাদ্য তালিকায় চুন আছে, সুপারি আছে, জর্দা আছে। পৃথিবীর কোনো খাদ্য তালিকার বইতে জর্দা আছে? তো এটা দেয় কেমনে মুখে? স্বাদ, পরে ক্যান্সারের স্বাদ কেমন, পরে আলসারের স্বাদ কেমন? বিড়ি, পৃথিবীর কোনো খাদ্য তালিকায় বিড়ি আছে? হ্যাঁ। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ কেউ যদি রাগ করে ফেলে আর দাওয়াত দিত না। আমি ইতিকাফে একদিন 2 ঘন্টা ওয়াজ করছি, শুধু জীবনে কি কি খাবো কি কি খাবো না, এর উপরে 2 ঘন্টা ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ অনেক ডাক্তাররা ছিল, ডাক্তাররা বলছে আমাদেরও অনেক উপকার হয়ে গেছে। কি বলছি বলেন? মহাব্বত থেকে বলা, আদাওয়াত থেকে নয়, দুশ্মনী করে নয়। বলেন কি নয়? বলেন দুশ্মনী করে নয়, বলকে কি বলছি? মহাব্বতে বলছি। আমার আব্বা বেশি পান খাইত, আব্বা থাকতে আমি কোনোদিন এই ওয়াজ করি নাই। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির আজকাল করবো তো ইনশাআল্লাহ। আর কতগুলো কালেমা আছে, কোনো মুসলমান যদি এগুলো ঘুমাবার সময় পড়ে আল্লাহর নবী বলেন ওই রাতে সে মরবে না। তবে যদি বলে মা তাআলাল ফিতরা, ফিতরতে ইসলামের উপর সে মারা যাবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। এবার রাসূল যে সাহাবীকে শিখিয়েছেন, সাহাবীকে বললেন আমাকে আবার শোনাও। তো সাহাবী বলে ফেলেন ওয়াবে রাসূলিক আল্লাযী আরসালতা, এখানে আছে ওয়াবে নাবিয়িক আল্লাযী আরসালতা। সাহাবী বললেন ওয়াবে রাসূলিক আল্লাযী আরসালতা, রাসূল বলেন লা 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 ওয়াবে নাবিয়িক আল্লাযী আরসালতা। সুবহানাল্লাহ। রাসূল তাকে কি করে দিয়েছেন? কারেকশন করে দিয়েছেন, শুদ্ধ করে দিয়েছেন, অথচ শব্দ এক। রাসূল বলেন না না তোমার শব্দ দিয়ে হবে না, আমার শব্দ দিয়ে হবে। সুবহানাল্লাহ। নবুয়তের শব্দই দামি, নবুয়তের শব্দই কি দামি। এই যে নবুয়তের শব্দ দিয়ে জিকির করা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এগুলো হলো দিল সাফ করার হাতিয়ার। দিল সাফ করার কি? এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার,
তিনটা সূরা ফজরের পরে পড়ে তিনবার, মাগরিবের পরে পড়ে তিনবার, জোহরের পরে পড়বো একবার, আসরের পড়বো একবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। রাসূল বলেন, যাও, কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যথেষ্ট হয়ে গেল তরজমা মোল্লা আলী খারি রাহমাহুল্লাহ তাআলা শরহে মিরকাতের মধ্যে লিখছেন। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার তার বিখ্যাত কিতাব খাজাইনুল কোরআনের মধ্যে লিখেছেন, যথেষ্ট হবে তিনটা তরজমা। এক নম্বর তরজমা, সারা পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর যত মানুষ যত নফল ইবাদত করে, তুমি যদি করতে না পারো এই তিনটা সূরাই তার মোকাবেলা যথেষ্ট। দুই নম্বর তরজমা, এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে যা যা লাগবে সব কিছু এই তিনটা সূরা যোগান দিবে। তিন নম্বর তরজমা, তোমার যত ক্ষতি হইতে পারে দুনিয়াতে আখিরাতে তোমাকে সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে। তরজমাটা কেমন করলেন? তরজমা করেছেন তরজমাকারীরা তরজমাকারীর যোগ্যতা দিয়ে, আর রব দিবেন রবের যোগ্যতা দিয়ে। আমাদের কাছে এটা হাসরে ইস্তেকরাই, আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু বলার যোগ্যতাই নেই। লেকিন রব বলেন আমি যথেষ্ট। কেমনে যথেষ্ট এটা রব জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আচ্ছা, আপনাদের সবার হলো একবার। আমার কয়বার হয়েছে? এবার যিনি আমার আনছে আমারটা সব, যিনি আয়োজন করছে, যারা প্রত্যেকে এই আয়োজনের শরীক হয়েছেন, এই জন্য আমি আমারটা নগদ কালেকশন করে বাড়ির যাই। কি আমারটা নগদ লই আমি বাড়ির যাই। আমি এত কষ্ট করে আসছি, জোহরের পর থেকে মাথা ব্যথা, আমি মাথা নাড়তে পারছিলাম না। আমি কি করব এখন? আয়াজ থেকে মাথা ব্যথা, তো কি অবস্থা? অতএব লাভে লোহার বোঝা ভয়। আল্লাহ তাআলা যেন এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ঘরকে সুন্দর করে দেন। এখানে সুন্দর থেকে সুন্দর একটা মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। যদি সুযোগ থাকে বরকতের জন্য মাদ্রাসার জন্য একটু শরীক হন। 1,000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, এগুলো বন্ধ করে দেন। দান আমার হাতে দিয়ে দেন। মাশাআল্লাহ।